লুচি আর আলুর দম দিয়ে দিনটা শুরু করলাম কেন এবং কি জন্য সেটা তোমাদের সবাইকে একটু এক্সপ্লেন করে দিই। এখানে সবাই রয়েছে, রাশিকে তোমরা চিনতে পারছো, সঙ্গীতাকেও তোমরা চিনতে পারছো, কিন্তু আরও নতুন কিছু মেম্বার রয়েছে। যেমন এখানে রয়েছে সোমা আর সুবনা। তো এদেরকে তোমরা চেনো না, এরা আমরা সবাই একই ক্লাসমেট। তো আমরা ফিলোসফি ব্যাচে যখন ছিলাম ফিলোসফির টিচারের কাছে, তখনকার সবাই একসাথে আমাদের পিকনিক হতো। ওকে, তো এখন আমরা প্রাক্তন হয়ে গেছি, তো আমাদেরকেও স্যার ডাকে যখন স্টুডেন্টদের নিয়ে পিকনিক হয়, তো আমরা তখন গিয়েছিলাম। এবং এখানে আরও সবাই রয়েছে, প্রচণ্ড গান বাজছিল, সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমাদের ছোট ছোট কিছু মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা যখন একসাথে হই সব ফ্রেন্ডসরা মিলে, কীভাবে যে টাইম কেটে যায় সেটা বোঝা যায় না। তাই এখানে অনেক ফ্রেন্ডস নেই, কিছু ফ্রেন্ডসের বিয়ে হয়ে গেছে, কিছু ফ্রেন্ডস কাজে ব্যস্ত। আর আমাদের ব্যাচের মধ্যে প্রায় 20-25 জন এমন ছিলাম যে আমরা সবাই মিলে সব কিছু একসাথে করতে ভালোবাসতাম, কিন্তু এখন আমরা গিয়ে দাঁড়িয়েছি এই 5-6 জনেতে। তো যাই হোক, সবার সাথেই যোগাযোগ আছে, কিন্তু কাজের ব্যস্ততার কারণে অনেকে আসতে পারেনি। বাট আমরা তো অলওয়েজ দেয়ার, যেখানেই এনজয় হবে আমরা চলে যাব। তো যাই হোক, আমাদের খুব একটা আনন্দ করে কাটানো একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমরা বন্ধুদের সাথে এনজয় করেছি, স্যারেদের সাথে করেছি। তো স্যারেদের বলতে একটাই স্যার ছিল, তো টিউশনের স্যার যেটা। তো আমরা একটুখানি বেরিয়েও পড়েছিলাম ওখানে গিয়ে, পিকনিক করতে গিয়ে একটু ছবি তোলার জন্য। এটা হচ্ছে চৈতন্যোদয় স্কুল, যারা বরগাছিয়াতে থাকো তারা হয়তো চিনতে পারবে। তো এখানে আমরা সবাই জাস্ট মজা করছিলাম, মানে কিছুই নেই হয়তো, তাও আমরা হাসাহাসি করছি। মানে যারা সব বন্ধুরা দল মিলে একসাথে ঘুরতে গেছো বা কোনো পিকনিক করেছো, তারা হয়তো বুঝতে পারবে যে ব্যাপারটা কি, মানে কিছুই নেই, আমরা হাসছি। তো যাই হোক, সব শেষে আমরা খেতে বসে গিয়েছি। তখন খাওয়ার সময়ও দেখো, আমরা কিন্তু দুটো টেবিলকে একসাথে জুড়ে নিয়েছি, কারণ আমরা 8 জন একসাথে বসে খাবো। তো প্রথমে আমরা সবাইকে পরিবেশন করেছি, মানে আমাদের যে টিচার ছিল প্রীতম দা, তো দাদার সব এখনকার বর্তমান স্টুডেন্টদেরকে আমরা পরিবেশন করে দিয়েছি। এবং আমরা যখন খেতে বসি তখন আমরা 8 জন মিলে সব শেষে একসাথে খেতে বসেছি। তো এখানে আমরা নিজেরা মিলেই সমস্ত খাবার নিয়ে নিচ্ছিলাম, আর দাদা আমাদেরকে সার্ভ করছিল, মানে দাদা খেতে দিচ্ছিল। তো এখানে সুদীপ তো দেখতেই পাচ্ছ, পুরো বড় ডেচকির যে ঢাকাটা, ওই ঢাকার মধ্যেই কিন্তু স্যালাড ছিল, ওটাকে নিয়েই চলে এসেছে। মানে শেষে যেহেতু আমরা বসেছি, সেই কারণে একেবারে আমরা মানে নিজেদের মতো করেই এখানে খাওয়া দাওয়া করছিলাম। দাদা আমাদেরকে খেতে দিচ্ছিল, দাদা দিচ্ছিল, আরও দুটো দাদা ছিল, তারাও হেল্প করে দিচ্ছিল অনেক। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তারপরে বিকেলবেলা আমরা খেলাম হচ্ছে পকোড়া, কফি। তো এখানে প্রথমে পকোড়াগুলোকে ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছিল। তো অনেক স্টুডেন্ট তখন বাড়িও চলে গিয়েছিল, কিছুজন ছিল, তো হালকা অন্ধকার হয়ে গেছে। এখানে আমরা তখনও আড্ডা মারছি, দেখতেই পাচ্ছ এখানে দাদার সমস্ত এখনকার স্টুডেন্টরা যারা রয়েছে তারা সবাই রয়েছে এখানে, অনেক এনজয় করেছেন, অনেক নাচ গানও হয়েছে। তো বক্স প্রচণ্ড জোরে বাজছিল, তো আমি পুরোটা ভয়েস ওভার তোমাদেরকে দিচ্ছি, তোমাদেরকে বলেও দিচ্ছি সেই কারণে। আর এই জায়গাটা তোমরা হয়তো ভাবছো কোথায় বা এতটা ফাঁকা এরিয়া, এটা হচ্ছে সরস্বতী গ্রাউন্ড, বরগাছিয়াতে যারা আছো তারা জানতে পারবে। এখানটাতেই আমাদের প্রতি বছর ফিস্ট হতো, মানে স্যারের টিউশনে যারা পড়ি সবাই কিন্তু এখানেই ফিস্ট হতো। এবং শেষে আমরা পকোড়া খেলাম, কফি খেলাম, খেয়ে লাস্টে আমরা বাড়ি এসেছি, অনেকটা দেরিতে এসেছি। কিন্তু আমরা সত্যি বলতে কি, একটা দিন যখন আমরা এনজয় করি না, খুব 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 মন ভরে এনজয় করে নিই। আর দাদাও তখন আমাদের সবাইকে এখনও পর্যন্ত ডাকে, কারণ আমরা সবাই পছন্দ করি খুব সেই যে জীবনটা কাটিয়েছিলাম স্কুলের টাইমে সব বন্ধুরা মিলে। তো এখন আমরা ওটাকে খুব মিস করি, সেই কারণে দাদার যে কোনো ওকেশান হলেই আমাদেরকে ডাকে। যেমন আমরা টিচার্স ডেতে একসাথে যাই, তো এই রকম কিছু কিছু ওকেশানেই আমরা একসঙ্গে হই সব বন্ধুবান্ধব মিলে। ও আবার বেরিয়ে পড়বে, দেখ না, এই বাড়ি যা, লজ্জা নেই, রাত হয়ে গেছে, লজ্জা নেই, ওর মা আসবে তো রে, যেন বেরোতে পারবে না। এই যা, দেখুন রে কি কিউটি পাই, সত্যি সুন্দর দেখতে।
চোখ ফুটেছে না? সালা চোখ ফুটলে নাক ফুটলে কি করে বেরোবে? নাক ফুটলে? নাক ফুটিনি বলিনি, চোখ ফুটে গেছে। এই তো রে, এই তো হ্যান্ডশেক। তারপর আমরা সবাই বাড়ি চলে গেলাম। এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।